বাবার নাফরমানের মাথার মজকগুলি ভাতের মারের মতন টকবক টকবক করে উতরাইতে থাকবে। বাবারে ওই দিন আল্লাহু আকবার উপায় কি হবে? ওই দিন মানুষ মরবেও না, বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, কবর নিয়ে একটু চিন্তা করো। কবর কেমন ঘর? অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। কবর সাপ বিশুর ঘর। কবর ডাক দেব আনা বাইতুল আহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা। কবর সারাক্ষণ ডাকে আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিশুর ঘর। যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই। বাবারে সন্তানের জীবনটা শেষ করিয়া দিলাম, মেয়ের জন্য জীবনটা শেষ করিয়া দিলাম, স্ত্রীর জন্য বাবারে স্ত্রীর, আল্লাহু আকবার, স্ত্রীর জন্য বাবারে সম্পদ কামাই করতে করতে আল্লাহু আকবার মওতের সময় হয়ে গেল। কিন্তু দুনিয়া করতে 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 আখিরাত ভুলিয়া গেলাম। এখন শুধু তাকায় দেখি কিছুই নাই। বাবারে দুনিয়ার মোহাব্বত কেলা থিমারো। আল্লাহর হাবিব বলে হুব্বু দুনিয়া রাসুকুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়া চায় দুনিয়াকে ভালোবাসতে। দুনিয়া বলে আমাকে চাও, দুনিয়া বলে আমাকে চাও। দুনিয়া বলে ছেলের মোহাব্বত নাও, স্ত্রীর মোহাব্বত করো, ছেলের মোহাব্বত করো, টাকার মোহাব্বত করো, গাড়ির মোহাব্বত করো, বাড়ির মোহাব্বত করো। আর আল্লাহ পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত, আল্লাহ পাক বলেন আমার হাবিবকে যতক্ষণ তোমরা ভালোবাসতে না পারবা, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে মোহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি মাওলার আশেক হইতেও পারবা না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? কি করলাম? বয়স তো শেষ হয়ে গেছে। কিছুদিন আগেই দেখলাম মাথার চুলগুলা কালো। দেখতে না দেখতে মাথার কালো চুলগুলা পাইকা সাদা হয়ে গেছে। বাবারে দাঁতগুলা কিছুদিন আগেই দেখলাম কেমন জানি পুরো ভরপুর। এই দাঁতগুলা পরিয়া এখন বোকরা হয়ে গেছে। বাবারে চেহারার দিকে তাকায় দেওয়া, আগে চেহারাটা ঝলমল ঝলমল করছে। এখন স্বামী আর স্ত্রী যখন, স্বামী ডাক দিয়া বলে আব্দুল্লাহর মা আসো। দুইজন যখন আয়নার সামনে দাঁড়ায়, স্বামী বলে বিবি দেখো আমার চেহারাটা কেমন হয়ে গেছে। দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়া দুনিয়া করতে 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 আল্লাহু আকবার, খানাও ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমও ঠিক মতো আসতে পারি নাই। ডাক দিয়া বলে আব্দুল্লাহর মা এখন তাকায় দেখো শেষ বয়সের চেহারাটা কেমন জালি মনিল হয়ে গেছে। চামড়াগুলা বাবারে কত সুন্দর ছিল, শক্ত ছিল, এই চামড়াগুলা এখন নরম হয়ে গেছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? কার জন্য এত কষ্ট করলাম? কিয়ামতের মধ্যে আমার মাওলা ডাক দেয় বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানে কত মোহাব্বত করছি, আরে সন্তান ছাড়া কোনোদিন খাই নাই। নিজে বাবা না খায় রয়েছি, সন্তানে খাওয়াইছি। মা অনেক সময় আমাকে কত সুন্দর উন্নত মানের খাবার দিছে, নিজে মুখে দেই নাই। চিন্তা করছি আমি যদি খায়া ফেলাই আমার সন্তান কি খাবে, এই জন্য নিজে খাই নাই। সন্তানরে আমি আদর করিয়া ভালোবাসা খাওয়াইছি। কিয়ামতের ময়দানে বাবা একটা নেকের জন্য সন্তানের কাছে দৌড়ায় যাইবে, যায় বলবে আব্বু আল্লাহু আকবার। বাবা সন্তানের কাছে যায় দৌড়ে উঠবে, ডাক দিয়া বলবে আব্দুল্লাহ দুনিয়া বসে আমি বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া উপার্জন করিয়া খাওয়াইছি। আমি আমার সব জিনিসের চাইতে বাবা তোরে বেশি মহাব্বত করছি। আমি বাবা একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেক দাও, আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আমার প্রাণের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলবে
দুনিয়াতে তো আমার কোনো পিতাই ছিল না, কোনো বাবাই তো ছিল না, কার জন্য জীবনটারে শেষ করিয়া দিছ? আল্লাহু আল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বাবা ছেলে থেকে আলাদা হয়ে, ছেলে বাবা থেকে আলাদা হয়ে যাবে, সন্তান মা থেকে আলাদা হয়ে যাবে, মা সন্তানাদি থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। এ জামালপুরের বাবারা, ইসলামপুরের বাবারা, এ সাতবরি ইউনিয়নের বাবারা, এ আমার মুজাহিদ বাবারা, দেখো একটু চোখে পানি আসে কিনা। এই তরিকাটা হইলো বাবার একটা আগুনের মতন, আগুনের ভিতরে যেরকম হাত দিলে হাত পুড়িয়া যায়, এই তরিকার সাথে যারা বেয়াদবি করে তারা ধ্বংস হয়ে যায়। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলো, ঠিক না বা ঠিক? এই মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছে কেউ দুনিয়ায় টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আসবে, যারা বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে, এই তরিকার সাথে যারা বেয়াদবি করে তারাও টিকতে পারবে না। আরো আসতে কর, ঠিক না বা ঠিক? এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কারে এত মোহাব্বত করো, নেতারে মোহাব্বত করো। ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আমার মাওলা ডাক দিয়া বলে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা বন্ধুর সাথে চলছো, বন্ধুর আদর্শ গ্রহণ করছো, দুনিয়াতে যারা নেত্রীর আদর্শ গ্রহণ করছো, দুনিয়াতে যেই নারীর আদর্শ গ্রহণ করছো, দুনিয়াতে বৈশা যেই বন্ধুর আদর্শ গ্রহণ করছো, দুনিয়াতে বৈশা যে সন্ত্রাসের আদর্শ গ্রহণ করছো, দুনিয়াতে বৈশা যে সুদখোরের আদর্শ গ্রহণ করছো, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমার হাসর হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কার কথা জোরে কন, আরো জোরে বলেন, কে বলছে? দুনিয়ায় যেই নাস্তিকের সাথে তোমার সম্পর্ক থাকবে, যেই সুদখোরের সাথে, চোরের সাথে, বাটপারের সাথে তোমার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে ওই বাটপার, ওই নাস্তিক, ওই পেশি সরকারের যারা অনুসারী ছিল, কিয়ামতের ময়দানে ওই অনুসারীদের সাথে উঠা লাগবে। কি কথা কন্যা দিয়ে আপনারা ভয় পাইছেন? মনে হয় ভয় পাইছেন নাকি? আর যারা কিয়ামতের দুনিয়ায় বৈশা আল্লাহ ওয়ালাদের জিকিরের মজলিসে বসে, যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে ছিল, কিয়ামতের ময়দানে মুমিন বলবে, মাবুদ গো, জাকিরিন আমার মাওলার কাছে আদালতে সাক্ষী দিয়া দিবে, মাবুদ গো, চরমনার ময়দানে গেছি, বর্তমান পীর সাহেব রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়, শায়েকে চরমনায় বলছে, বাবা নামাজ পড়ো, জান্নাতে যাইতে পারবা। মাবুদ গো, নামাজ পড়ছি। আমার শায়েকরা বলছে, সকাল বিকাল জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে, দিল নরম হবে, অন্তরটা তরুতাজা হবে। মাবুদ গো, তাদের কথা শুই না, আপনার হুকুম অনুযায়ী চলছি। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহু আকবার মুরব্বীরা বলছে, সাপ্তাহিক হালকা জিকির কামাই দেওয়া যাবে না, ঠিক না বা ঠিক? জোরে কও। মাবুদ গো, হালকায় জিকির যত কষ্ট হয়েছে বিনা ওজরে কামাই দেই নাই। কিয়ামতের ময়দানে দিয়ে আমার মাওলায় জিজ্ঞাসা করে, আব্দুল করিম, কি এমন আমল নিয়ে আমার দরবারে আসছো? বলবো, মাবুদ গো, ওই চরমনাই আল্লাহু আকবার বরিশালের হুজুররা আমাদেরকে জিকির করতে বলছে, জিকির করছি, নামাজ পড়তে বলছে, নামাজ পড়ছি, রোজা রাখতে বলছে, রোজা রাখছি, হজ জাকাত আদায় করতে বলছে, হজ জাকাত আদায় করছি, বাৎসরিক 2টা মাহফিল, অগ্রহায়ণ আর ফাল্গুন মাসের মাহফিলে হাজির হইতে হবে, ওইখানেও হাজির হইছি। আল্লাহু আকবার টঙ্গী, আল্লাহু আকবার, ওই টঙ্গীর বিশ্ব ইজতেমায় হাজির হওয়া লাগবে, সেখানেও হাজির হইছি, ঠিক না বা ঠিক? জোরে কন। উজানির ময়দানেও হাজির হইছি, মাওলা তোমারে পাওয়ার জন্য। কারে? জোরে কন। তো মাওলার কাছে আরজ করবো, মাবুদ তুমি এখন জাহান্নামে দাও আর জান্নাতে দাও, এটা আমার জানার বিষয় নাই। কথা কয় না, কথা কন, ঠিক না বেটি? তা আমার আল্লাহর ওলিরা যেই আমাদেরকে ওষুধ বাতায় দেন, এটা কোরআন এবং হাদিসের বাহিরে না ভিতরে? জোরে বলেন, ভিতরে না বাহিরে? আল্লাহর ওলিরা যেই কথা আলোচনা করেন, কোরআনের ভিতরে না বাহিরে? বুঝা গেল, কোরআন যা বলে আমাদের শায়েকরা মুরব্বীরা তাই বলে। কথা কয় না? আর আল্লাহর ফজলে কর্মে আল্লাহকে হাজির নাজির বললে আর বলতে পারি, আর এই শায়েকদের কথা অনুযায়ী, কোরআন হাদিসের কথা অনুযায়ী এই রাস্তায় যদি চলতে পারি, নিশ্চিত জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। কি কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক?
মাবুদ রে হালকা জিকির কামাই দে না তুমি বেজার হয়ে যাইবা। মাবুদ গো মাসিক ইস্তেমা কামাই দে না তুমি মাওলা বেজার হয়ে যাইবা। মাবুদ গো ফজরের নামাজ কাজা করি না তুমি মাওলা বেজার হয়ে যাইবা। আরামের দামি ল্যাব গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাইছি, ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো না খারাপ জোরে বলেন। মাবুদ রে ঘুমাই নাই, ল্যাব দামি কম্বল লাথি মারিয়া ফালাইয়া অজু করিয়া ঠান্ডা পানি দিয়া তোমার কুদরতি বা সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেছি। মাবুদ এখন তুমি জান্নাতে দেওয়ার জাহান্নামে দাও, এইটা আমার দেখার বিষয় না। কথা কয় না, ঠিক না ঠিক? এবার জাকিরিন কি বলবে? আল্লাহু আকবার। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনি, আশিকারা জুজ তামাশা ইজামালে यारेनी हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तू आजा अब तू खलवत आ गई। জাকিরিনা কিয়ামতের ময়দানে বলে মাবুদ গো আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব। জাকিরিন ইন্তেকালের পরে আমার মাওলা মুনকার নাকির ফেরেশতারে অর্ডার করিয়া দিবে, জাকিরিন আমার মাওলা বেহেশত দিয়া দিবে। ফেরেশতাদেরকে হুকুম দিবে, ফেরেশতা এরা দুনিয়ায় বসে জিকির করছে, নামাজ পড়ছে, হালাল অনুযায়ী হালাল খাইছে, হারাম খায় না, হারামের দিকে নজর ফিরায় নাই। ফেরেশতা দেরি করিও না, এরা দুনিয়ায় বসে আমার জিকিরের মধ্যে বসে জিকির করছে। আল্লাহ পাক হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জানি সুমান যাকরানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বৈশা জিকির করে আমি স্বয়ং আল্লাহ ওই জাকিরিনের সঙ্গে আমিও জিকিরের মজলিসে বসিয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। জাকিরিন মওতের পরে কবরে যাইব, এবার ফেরেশতা পাঠায় দিছে কবরে, যা ফেরেশতা যা এদের সওয়াল জবাব নিয়ে। মুমিন ইন্তেকালের পরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা যাবে আর সওয়াল করবে মান রব্বুকা, তোমার রব কে, ওমান দিনুকা তোমার দিন কি, ওমান নাবিউকা তোমার নবী কে। জাকিরিন জবান দিয়া বলবে আল্লাহ 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 আল্লাহ। জাকিরিন শুধু আমার মাওলার নামে জিকির করবে, ফেরেশতা আমার মাওলার দরবারে ফিরিয়া চলিয়া যাবে, যায় বলবে মাবুদ গো আপনার এক জাকিরিন কবরে আসছে, আমি যতই সওয়াল করি যতই জিজ্ঞাসা করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে, আপনার নামের তাসবিহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়া দিবে ফেরেশতা যাও যাও, এই জাকিরিন বৈশা দিনের মজলিসে জাকিরিন বৈশা হালকা জিকিরে জিকির করছে, মাসিক ইস্তেমায় দৌড়ায় যায় জিকির করছে। বুড়া মানুষ ৬০-৭০ বছর হয়ে গেছে, লাঠি বর দিয়া কিনুয়ান থেকে অন্য ইনুয়ান, অন্য ইনুয়ান থেকে অন্য জিলা, এইবার বিভিন্ন আল্লাহু আকবার মাসিক ইস্তেমা হালকায় উপস্থিত হয়েছে। মাবুদ রে আপনার জাকিরি শুধু আপনার নামে সিফাতি নাম নিয়েই জপতে আছে, আমার মাওলায় অর্ডার করবে ফেরেশতা আর দেরি করার সুযোগ নাই। এই জাকিরিন দুনিয়ায় বৈশা জিকির করছে, এই ফেরেশতা তুমি ওই জাকিরিনের সঙ্গে জিকিরের মজলিসে বৈশা যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি ডাক দেয়া বলে জিকির সে কে মজা সর ঝুকায়ে দেখো, নামাজ সে কে মজা সর ঝুকায়ে नमाज अल्लाहु अकबर जिकिरू से क्या मजा है सर झुकाए देखो, नमाजू से क्या मजा है सेजदा में जा देखो। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু, জাকিরিন যতক্ষণ পর্যন্ত জিকির না করবা আমার মাওলার জিকিরের মজা বুঝানো যাবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কোন
নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত রুকু না করবা, সেজদা না করবা, ততক্ষণ পর্যন্ত নামাজের মজা বুঝানো যাবে না। আমার মাওলা ডাক দেয়া বলেন, তাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার মাওলা ডাক দেয়া, বান্দা বান্দি রে, এমন ভাবে নামাজে দাঁড়াও, এমন ভাবে নামাজ আদায় করো, যদি এই খেয়াল তোমার ভিতরে আইসা পড়ে, আমি তো আমার মাওলার দেখি না, আমার মাওলা আমাকে দেখতে আসে। এই খেয়াল যখন তোমার অন্তরের ভিতরে আসবে, দেখবা তোমার নামাজ কত সুন্দর, জিকির কত সুন্দর, রুকু কত সুন্দর, সেজদাটা কত সুন্দর, নামাজে কেরাতরা কত সুন্দর। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। হে বান্দা বান্দিরা, যদি আমি মাওলাকে না দেখো, এই খেয়াল নিয়ে নামাজ আদায় করো, আমি তো আমার মাওলার দেখি না, আমার মাওলা আমারে দেখে। আমার মাওলা আমাদেরকে দেখে কি দেখে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বাবার এক কালো মানিক ছিল। বাবারে লক্ষ লক্ষ মুজাহিদ আজকে বানায় থুয়া গেছে। সরমনার ময়দানে এমন বাতি জ্বালায় রেখে গেছে, কিয়ামত পর্যন্ত নাস্তিকরা বাবারে বাতি বন্ধ করার চেষ্টা পায়, তারা চালাইবে, কিন্তু যখন এই বাতি নিবাইতে যায় তখন তারা নিজেরাই নিভে যায়।